সবচেয়ে স্মার্ট কে জানেন? আমার বাসার বুয়া। ও সব সময় পরিপাটি থাকবে, মানে ও অনেক স্মার্ট, সব সময় সেজে গুজে থাকবে। ও রান্নাঘরে রান্না করতে যায় হচ্ছে সানস্ক্রিন মেখে, যেন ওর স্কিনটা নষ্ট না হয়ে যায়। যদি কেউ কখনো আমার বাসায় ঢুকে, তাহলে ওকে দেখলে মনে করে বাড়ির মেয়ে আর আমি হচ্ছি কাজের মেয়ে। ও এত স্মার্ট, এত স্মার্ট, ওর হাতে সবসময় এত বড় বড় দুইটা স্মার্টফোন থাকে। এখন আমি জিজ্ঞেস করলাম তুই দুইটা স্মার্টফোন দিয়ে কি করিস, তখন ও আমাকে বলল একটা দিয়ে আমি রান্নার কাজকর্ম সামলাই, আরেকটা দিয়ে আমি ভিডিও বানাই। মানে ও হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট তৈরি করে। এখন ওর পেজটা আমি দেখলাম, দেখি তো আমি অবাক, 1.2 মিলিয়ন ফলোয়ার্স। ভালোই। ও সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করতে পারছে হচ্ছে আমার পরিবারকে। ও আমার পরিবারের কথাই চলে, আমরা ওর কথাই চলি। ওর রান্না এত বাজে, এত বাজে, জাস্ট মুখে দেওয়া যায় না, কিন্তু আমরা কিছু বলতে পারবো না, আমাদের মুখ বন্ধ করে খেয়ে নিতে হবে। আর ও নিজে অনলাইন থেকে অর্ডার করে থাকে। যা তা অবস্থা, বুঝছেন। একদিন ওর রান্নায় খাবার লবণ কম হয়েছে, তখন বললাম বুয়া লবণ কিন্তু কম হয়েছে, তখন ও বললো আমি লবণ কম খাই। আচ্ছা গেল। তারপর আরেকদিন বললাম মুরগিতে কিন্তু ঝাল বেশি হয়ে গেছে। এখন পাশ থেকে আম্মু বলতেছে কই ঠিকই তো আছে। তখন আম্মু বলে উঠলো হ্যাঁ 25 বছর ধরে রান্না করে খাই, কই কখনো তো আমার এই কথা বলো না, আমি খাবোই না, বইলা চলে গেল। বুয়া এখন রাগ করছে কেন এই কথাগুলো বললাম, সে এসে বলতেছে আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে তাহলে এসে একসাথে আমাকে বলবে, আমি এত আপনাদের আলাদা আলাদা কোনো কমপ্লেন শুনতে পারবো না। এখন তারপরে বললাম আমরা যে যে যার কাজ করি, যে যে যার মতো করে খাই, সবাই একসাথে তোমারে কিভাবে বলবো। তখন সে কি করলো, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুললো, এখানে আমাদের সবাইকে অ্যাড করছে, লিখছে বাসা, ব্র্যাকেটে লিখছে অপশনাল, মানে আমরা অপশনাল, বুঝছেন। যা তা একটা অবস্থা। ও তো কন্টেন্ট ক্রিয়েটর, ওর অনেক ফ্যান, মাঝে মাঝে ওর ফ্যান ফলোয়ার সব আমাদের বাসায় চলে আসে, তখন ও ওদের সাথে সেলফি তুলে আমার মা চা বানায় আর আমি সেগুলো সার্ভ করি, বুঝছেন কথা। ওর ফ্যান ফলোয়ার নিয়ে সোফার মধ্যে বসে আছে আর আমার বলতেছে আপা আমাদের একটা গ্রুপ ছবি তুলে দেন। আমি আর কি করব, আমি যা সুন্দর করে ছবি তুলে দিলাম। আমাদের বুয়া আমাকে নিয়ে যা তা কথা বলতেছে, মানে অনেক ফানি, ঠিক আমার মতো। ও যখন প্রথম দিন বাসায় আসলো তখনই প্রথম দিন বলে দিছে আমাকে বুয়া বা খালা টালা এইসব কিছু বলা যাবে না, আমাকে আপু বলে ডাকতে হবে। আচ্ছা আমরা তার আপু বলেই ডাকি, কিন্তু কয়দিন ধরে জানি কি হয়েছে, তার আপু বললেও সে মাইন্ড করে। যাই হোক, সে অনেক ভেজাইলা, অনেক ভেজাইলা। আম্মুকে ডেকে বললাম আম্মু বুয়ার কোনো কিছুই পছন্দ হইতেছে না, না ঠিক মতো কাজ করে, না কিছু করে, না রান্না বান্না ভালো হয়, না কিছু করে, তুমি ওটা বাদ দিয়ে দাও। তখন আমার আম্মু বলে ওরে বাদ দিয়ে দিলে সব কাজ কি তুই করবি? তখন আমরা আমি কেন করবো, তুমি করবা, তোমার আর কি কাজ, তো রান্নাই করবা। তখন আমার আম্মু সেন্টি খেয়ে বসে আছে, একটু কান্না করলো। কান্না করার পরে বলতেছে আমি দেখে তোর বাপের সংসার তবু সংসার করে যাইতেছে, বুঝছো না।